বলো কানাইয়া লাল কি। দেখো গঙ্গাবাই যাই বলো তাই বলো, আমার নিয়ম বদলাবে না। মরে যাও ঠিক আছে, কিন্তু আমি চাইবো না খাওয়ার, ভগবান দিলে হবে। অনন্যাস চিন্তয়ন্ত মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত। এতদিন গীতা পড়লাম কেন? যোগক্ষেমং বহাম, আমার কাজ কর্ম করা, প্রভুর কাজ ফল দেওয়া। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে কখনো ফলের আশা করো না, কেবল করতে থাকো। গান গাওয়া, কীর্তন গাওয়া তোমার কাজ, কৃপা করা ঈশ্বরের কাজ। তাই জন্য আমি খাবার চাইতে পারবো না। 3 দিন হয়ে গেছে খাবার পাই না। এই গেল রে। আরে কি হলো ওখানে? মারপিট লেগে গেল নাকি? এ মায়েদের দল থাকলে যা হয়। এই জন্য বলি একা একা চলো। হয় 3-4 জন গেছে, গিয়ে ঝগড়া লেগে। হ্যাঁ বলো রাধা মাধব। এই তো হয়ে গেল। দ্বারকার একটু রাস্তা বাকি, না গেলে নয়। খিদে লাগছে, আমারও খিদে লাগছে, কিন্তু কি করবে? এইটুকু রাস্তা তো যেতে হবে। যাবেন না, খেয়ে আসবে না, কি করবেন? যাবে? হাত তুলে বলুন নিতাই গৌর। কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ, উত্তম বিহনে কি পুরে মনোরম। জীবনে কত কষ্ট করেছি রে, তবে তো ওই জায়গায় উঠবি। খাই খাই করলে হবে না, আরামের নাম ব্যারাম, কিচ্ছু হবে না। জীবনে বড় হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। জায়গায় পৌঁছাও, তারপরে খাবে। কি করবো? একটু যে বিশ্রাম নেবো তার উপায় কি? করতালটা না বাজাতে হচ্ছে, ঘাম ঝরে যাচ্ছে, বিশ্রামের কোনো জায়গা নেই। একটু ঘাটতি দেওয়া যাবে না। বলে রাধা মাধব কি কি পরিশ্রম হচ্ছে। হ্যাঁ তুমি যাই বলো তাই বলো। মা বসে বসে। এই আপনারা গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য গাড়ি ছাড়তে পারেন। বসো বসো, নিয়ে আসছি। এতটা রাস্তা ছেড়ে কি যেতে পারি মা? বলো রাধা মাধব কি। তাহলে এইবার চলো গঙ্গাবাই। আর ওই তো লাল পতাকা, নীল পতাকা দেখা যাচ্ছে, ওই তো ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজছে, তার মানে আমরা কাছাকাছি এসে গেছি। আর দেরি নাই, না না আর দেরি না, চলিতে বলো সবাই আর দেরি না, আর দেরি না, না না আর দেরি না। ওই দাঁড়ায়ে আছে ব্রজের কানাই, পথে দাঁড়ায়ে আছে ব্রজের কানাই। আর দেরি নাই, আর দেরি নাই। দুটি বাহু তুলে বলো সবাই, বাহু তুলে বলো সবাই হরি গতি না, আর দেরি না, না আর দেরি না। এই তো পৌঁছে গেল। হ্যাঁ হরিনাম, হরিনাম কীর্তন যদি না করতে খিদে লাগতো, চলার পরিশ্রমে পায়ে হাঁটতে কষ্ট হতো। এই হলো হরিনাম। হরিনাম যে আরাম দেয়, হরিনাম যে দুঃখ দূর করে দেয়,
ময়লা ধুয়ে দেয়, এই হলো তার প্রমাণ। পৌঁছে গেলাম। হ্যাঁ, 3 দিন খাই না তাতেই বাকি 250 কিলোমিটার রাস্তা পৌঁছে। এই দেখো সন্ধ্যেবেলা পৌঁছে গেলাম। এই সন্ধ্যেবেলা আরতি হবে। হ্যাঁ, এই লোক হাজার হাজার মানুষ নর নারী উপস্থিত হয়েছে ভগবানের আরতি দেখার জন্য। 3টে আরতি আছে। সকালের আরতির নাম মঙ্গল আরতি, দুপুরের আরতির নাম ভোগ আরতি, সন্ধ্যাবেলার আরতির নাম সন্ধ্যা আরতি। 3টে আরতি দর্শন করতে হয়, এতে জীবনে মঙ্গল। সকালবেলা উঠেই মঙ্গল আরতি দর্শন করতে হয়। হ্যাঁ, মঙ্গল আরতি এটা দিয়ে শুরু হবে, মঙ্গল হয়। ভোগ আরতি, ভগবানকে ভোগ নিবেদন করে আমরা মহাপ্রসাদ পাবো, একে বলা হয় ভোগ আরতি। সন্ধ্যেবেলা ভগবানের সন্ধ্যা আরতি, ছেলে মেয়ে বালক বালিকা সবাইকে কীর্তন করতে হবে। লেখাপড়া বন্ধ হবে না, কর্ম বন্ধ হবে না, রোজগার বন্ধ হবে না, আনন্দ বন্ধ হবে না, বরং আনন্দ বেশি। আনন্দময় কে? স্বয়ং ভগবান। তাকে বাদ দিয়ে জীবনে যত কিছু করো, যা করো, আনন্দ পাবে না। এই যে গঙ্গা ভাই, ঘুমিয়ে যেও না। ক্লান্ত শরীর ঠিক আছে, তা বলে কাজ না সেরে ঘুমাবে না। শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। অভ্যাস করো সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে, দুপুর বেলা ঘুমাবে, দিনের বেলা ঘুমোতে নেই তবু ঘুমাবে। অভ্যাস থাকলে এই অবস্থা। আর অভ্যাস করো হরিনাম করবে, খাওয়ার পরে জপ করো, ঝোলামালা নিয়ে বসো, হবে না, হবে না। হাই উঠবে কেন? গলা পর্যন্ত মেরে দিয়েছ। হাফের কম খেতে হবে, খিদা রেখে খেতে হবে, তাহলে তুমি খাওয়ার পরেও কর্ম করতে পারবে, বসে থাকতে পারবে। আর যদি টিপটাপ কন্ডিশন হয়, বাতাস বেরোবার জায়গা না, যায়নি তাই মাদুর কথা ভাই, বাস নাই। ও 4টা পর্যন্ত মেরে দিল, তারপরে আবার হাই তুলতে তুলতে বাস। হরিনাম কখন জপ করবি রে? এই তো হয়ে গেল সময়। আধ জনম নিদে গোয়াইনু জরা শিশু কতদিন গেলা, রমণী রঙ্গ রসিনী দুবনে যা পড়লু, তো হে ভজব কোন বেলা। হ্যাঁ, আরতি দর্শন করো। যদি দাঁড়াতে না পারো, আমার গায়ে হেলান দিয়ে দাঁড়া। আহারে, উই লেগে গেছে, ভেঙে যাবে গো, ভেঙে যাবে। না না, গিন্নিকে বলছে, এ ভাবছে আমার খোলে উই লেগে। খোল প্রতিদিন বাজালে উই লাগবে না, তবে আমাদের উই লেগে যাবে, কারণ নিত্য ভজন নাই, নিত্য সাধন নাই। হ্যাঁ, কোনোদিন হলে হলো, নাই তো নাই, টাঙানো আছে করতালে জং ধরে। কি সুন্দর জীবন, বলো রাধা রানী কি। গোবিন্দ বল রাধে গোপাল বল, 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 গোপাল বল রাধে গোবিন্দ বল, গোপাল বল রাধে গোবিন্দ বল। উলুধ্বনি করা যাক, হরিধ্বনি। গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা
গোপাল ঠিক আছে। আরতির পরে কি দেওয়া হয় না না দেব না? ঠান্ডা লাগবে দি? হ্যাঁ পড়েছে? দাঁড়া দাঁড়া কি বলে পড়ছে না? এত লোকের গায়ে পড়লো, আপনার গায়ে পড়ে? হ্যাঁ, তার মানে বাড়িতে প্রণাম করে আসেননি। হ্যাঁ, যারা কি গায়ে পড়েনি? হ্যাঁ, এই তো পড়েছে বলছে, আর আপনার গায়ে পড়েনি? আরে দেখেন, জল দিলেই পড়বে, মাথা নিচু করে অনুভব করতে হবে পড়লো পড়লো পড়বে। আর যদি ওই জল দিলেও আপনি বুঝতে পারবেন কথা। এই জন্য এটা হচ্ছে মানুষের সেবা। আমি তো জল দিতে পারি না, এমনিতে আপনারা জলের উপরে বসে আছে। সকালবেলা জানিয়ে দিয়েছে ফোন করে, প্রভু হবে না, আপনি আরেকটা তারিখ দেন। আমি বাবরে এখন 3 মাস আর হবে সে কি কথা? হ্যাঁ, না করে দিল সকালবেলা। হ্যাঁ, বললো যে প্রভু করা যাবে না। হ্যাঁ, উপর দিয়ে পড়বে না এমন প্যান্ডেল, কিন্তু নিচে ছাড়বে না। হ্যাঁ, তারপরে আবার কিছুক্ষণ বাদেই আবার ফোন করছে, না প্রভু যে কোনো অবস্থায় আপনি চলে আসেন। হ্যাঁ, তাই বললাম ওই ভালো। গতকালও আমরা বৃষ্টি পড়ছে গান গেয়েছি যেখানে ছিলাম। চালিয়ে নিতে হবে, একে আজ কাল করে রেখে দিলে আর হবে না। এই জিনিস করে নিতে কখনো কুকুর, কখনো হাতি, কখনো ঘোড়া, তাদের ঘরে ঘরে ঘুরতে হবে। এবারে এর গর্বে, পরের বারে ওর গর্বে, এ গলির শেষ নাই। যদি ভজন সাধন করো এই জীবনেই তুমি চলে যাবে। এটা শেষবারের মতো। গোলক বৃন্দাবন তোমার নিজের বাড়ি। হরিনাম হরিনাম। দেখুন কত ক্লিয়ার, কত সুন্দর তথ্য বেরিয়ে এলো, সংবাদ পেলাম। এটা আমাদের বাড়ি নয়। বহু জনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধা রমণ। বহু জনী মানে কি? জনী মানে গর্ভ, যেখান থেকে জনন কেন্দ্র, যেখান দিয়ে আমরা জন্ম হয়েছি, সেই জনন কেন্দ্রকে জনী বলা হয়। বহু জনী ভ্রমিনাথ লইনু শরণ। কত জন্ম কেটে গেছে, আর তোমার চরণে প্রণাম করি না, শরণ নিই না। এবারে আমাদের একটা ভাগ্য হয়েছে কি করে জানি না, বা তোমার অহৈতুকী কৃপা। এবারে কীর্তন গাইছি, এবারে হরিবল বলছি, এবারে তোমার প্রসাদ পাচ্ছি। এইবার তুমি দেখুন শুরুর থেকে শেষটা মিলিয়ে নেয়। মহাভাগ্যবান আমরা যারা কিছুক্ষণ এই মূল্যবান সময় গোবিন্দের কথা শুনে জীবন ধারণ করছে। দেখুন প্রসাদের ব্যবস্থা হয়ে গেল হরিনাম গাইতে গাইতে। হ্যাঁ, নিমন্ত্রিত আছেন অনেকে, যারা নিমন্ত্রণ পাননি তারা শুনে এসেছে, তারাও কেন? এই হরিনামের মহিমা। হরিনামের সঙ্গে যুক্ত থাকলে আপনার আহারের ব্যবস্থা তিনি করবেন। আর যদি তার চরণে শরণাগতি না হয়, তাহলে রাবণের মতো নিজেকেই রক্ষা করতে হবে। আর 10 হাত থাকলে কি হবে, 10টা মাথা থাকলেও কি হবে, শুয়ে পড়তে হবে। ভগবানের উপর শরণাগতি হলে তোমার গায়ে একটা পিঁপড়ে পর্যন্ত পড়বে না, সব তিনি রক্ষা করবে। হ্যাঁ, এই তো হলো কথা। হ্যাঁ, তা চলো গেট বন্ধ করে দেবে, আমরা একটু বাইরে গিয়ে বসি। বলে তাহলে শোবো না? না না, আদৌ জন্ম নিদে ঘুমাই। 100 বছর আয়ুকালের অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে গেল, আবার কি ঘুমাবে? তীর্থে এসে ঘুমাতে নেই, হরিনামে ঘুমাতে নেই, গুরুর কাছে ঘুমাতে নেই, সাধুর কাছে ঘুমাতে নেই। ঘুমিয়ে গেলে পাবে কখন জানবে?
কিছু পায় না, শরীরের জন্য ঘুমাতে হয়। তাই যত পারো কম ঘুমাবে, কাজ করে নিতে হবে, যেটা করতে এসেছো জোগাড় করে নিতে হবে, সঞ্চয় করতে হবে, নাহলে ওপারে যাওয়ার সময় খালি হাত, তখন আবার ফিরে আসতে হবে। তাদের দেরি করো না, চলো গেটের বাইরে যাই। এখন গেট লাগাবে পূজারি, আর আমরা গেটের বাইরে ছাঁচতলে এই কাঞ্চালে বসে বসে আমরা হরিনাম গাই। তুমি যদি বিশ্রাম করো, আমার গায়ে হেলান দিয়ে বিশ্রাম করো, শুয়ে পড়ো না, এটা মন্দির, ভগবান কৃপা করবে। একটু কষ্ট হবে, কষ্ট তো করলে তবে তো কৃষ্ট। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার, অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে, দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধু, দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধু। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভক্তমণ্ডলী মায়েরা, ভজন হয় গভীর রাতে আর শেষ রাতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন নিস্তব্ধ হয়, আর সেই সময় তাকে খুঁজতে হয়, কোলাহলের মাঝখানে নয়। হ্যাঁ, এই জন্য নির্জনতার প্রয়োজন হয়। এখন সবাই ঘুমিয়ে গেছে, নিজের স্ত্রী পর্যন্ত গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, জেগে আছে কেবল ওই বীর সিংহ, ভক্ত বীর সিংহ। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। আমি জানি প্রভু, আমি জানি আগামী বছর আমি আর আসতে পারব না। আমার যা শরীরের অবস্থা, আর চাকা চলবে না, ফাটা টায়ার, টুটা টিউব, আর এবারের মতো তোমাকে গান শুনিয়ে দিই, আর হবে না। সবাই আসবে, এই এত ভক্ত এরা আসবে, আমি আসতে পারবো না। তাই আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, যাক ভালোই হয়েছে। তোমাকে দুটো মনের কথা জানিয়ে দিই প্রভু, বড় কষ্ট, বড় কষ্ট, তোমাকে না পাওয়ার যন্ত্রণা বড় কষ্ট। এই মানব জীবন কেবল মায়া, মায়ার আকর্ষণ, বাইরে টানে, বাইরে অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি পায়ে হেঁটে, তোমাকে দেখতে দেখতে মরে গেলেই
জীবনটা ধন্য হয়ে যায়। কারণ দেখতে দেখতে জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। তাহলে পরের জন্মে আবার আমি ভক্তের গৃহে জন্ম পাবো, তোমার কীর্তন গাইতে পারবো, তোমার সেবা করতে পারবো। সবসময় প্রার্থনা রাখতে হবে একটা ভালো মা, ভক্তিমতী মায়ের গর্ভে যেন জন্ম পায়, আর না হলে ফসকা গিরো। খাওয়া দাওয়া হবে, মজা হবে, সাজা হবে, পাওয়া হবে না, পাওয়া হবে না। তা তোমাকে রাতেই দুটো কথা বলি প্রভু, পরের বারে আমাকে তুমি তোমার শুদ্ধ ভক্তের গৃহে কুকুর করে জন্ম দাও, আমার দুঃখ নেই, তবে যেন আমি ভক্তের গৃহে জন্ম। এই বলতে বলতে রাত্রি তখন প্রায় 1:45। এই জেগে কাটিয়ে দিল, হরিনাম গেয়ে কাটিয়ে দিল। ঠিক সেই সময় শুনতে পেল নিস্তব্ধতার মধ্য দিয়ে একটা শব্দ এলো, ভারী চমৎকার, নুপুরের শব্দ। কে কে? কৃষ্ণ বলছেন, স্বয়ং ভগবান অমৃত কণ্ঠে বলে উঠল, বীর সিংহ, ভক্ত বীর সিংহ। কে? প্রভু, প্রভু তুমি? আহা কি রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতির সেনু রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতির সের আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতি রসেরু আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতি রসের আমার হেন লয় মনে, এ দিন ভুবনে তুলনা নাহি কোথা। হেন লয় মনে, তাই গৌর হরি ও, তুলনা নাহি কোথা। কি রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতি রসে দোষা। আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি, পীড়িতি রসের কি হে দিলাম, কি হে দিলাম, আমি কি হেরিলাম, কি হেরিলাম। অগজ্যোতির্ময় মুরলী ধর, কি হে দিলাম, কি হে দিলাম। ও গো জ্যোতির্ময়, আমার রাধারমণ রাশি বিহারী, কি হে দিলাম। ও রাধারণ শরণে চর
এই সেই হরিনাম। শুধু যে জীবন বদলে যায় তা না, মানুষ তার নিজের ঘরে ফিরে যায়। পরাণ বধূ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেল। রাত্রি 1:45 সময় ভগবান শ্রীকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলেন। তালা দেওয়া আছে, চাবি দেওয়া আছে। ভগবান মন্দির থেকে বেরিয়ে বললেন, ভক্ত বীর সিংহ, তুমি কি বলছো? তুমি আর আসবে না? পরের বছর আর আসবে না? গান শোনাবে না? হরিনাম শোনাবে না? বারে, আমি কি করে থাকবো? তাই আমি ঠিক করেছি, তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে চলে যাব। নিতাই গৌর। নাই বা হলো বহুজন, থাক না 12 জন। নাই বা হলো 12 জন, থাক না 1 জন। যার ভাগ্যে থাকবে ছাতা মাথায় দিয়ে আসবে, আর নাহলে তাকে টাকা দিলেও আসবে। বলে ওই কাদায় রেখে দে তোর প্রসাদ ভগবান, কাদায় বসবো। আর যারা জানে এ জিনিস জলে দাঁড়িয়েও নিতে হয়, কারণ সব দিন আসবে, এই দিন আসবে না। গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলো, গোবিন্দ বল রাধে গোপাল। আরতি হয়ে গেল, আর সাঞ্জল মানে শঙ্খ জল দিয়ে দিল, সবার শান্তি হলো। তবে পূজারি একটি ঘোষণা করলো, হাজার হাজার মানুষ আজও গিয়ে দেখবেন দ্বারকায়, দ্বারকাধীশের নাম হচ্ছে রণছোড়জি, যিনি যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে। এই জন্য ভগবানের নাম হলো রণছোড়জি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই রণছোড়জির আরতি হলো সন্ধেবেলা। অনেক দর্শনার্থী, কিন্তু এরা দুজন, এদের টাকা পয়সাও নাই, কোনো খাবারও নাই। স্বামী স্ত্রী দুজন প্রতি বছরে একবার করে যায়, এবারেও পৌঁছালো। কিন্তু পূজারি বলছে, শোনুন শোনুন, আপনাদের যারা পুরনো তারা জানেন, যারা নতুন এসেছেন আপনাদের জানিয়ে দিই, এই 8 চালায় এখানে কারুরই থাকা যাবে না। আপনারা যে যার বাসায় চলে যান। আবার ভোর 4টায় মঙ্গল আরতি হবে, তখন আপনারা আসবেন, ঠিক আছে? আপনারা বেরোলে আমি তালা মারবো। এই মন্দিরের 8 চালায় কারোরই ঘুমানো যাবে না, কারোরই থাকা যাবে না। আপনারা যে যার বাসায় চলে। গঙ্গাবাই আস্তে আস্তে করে ক্ষীণ কণ্ঠে বললেন, স্বামী, সবার তো ওই বাসা আছে, আমার বাসা কই? সবার তো বাসা আছে, আমার বাসা কই? স্বামী, এই যে যার বাসায় চলে গেল, আমাদের বাসা কই? পাগলি রে, পাগলি কোথাকার। বাসা আলাদা আর বাড়ি আলাদা। যেখানে কয়েকদিনের জন্য এন্ট্রি করা হয়, আমি আজ কয়েকদিন থাকবো, ওটার নাম বাসা। নির্দিষ্ট দিন হয়, এই কদিনের পরেই বাসা ছেড়ে দেবে, আপনি ছাড়বেন। কিন্তু বাড়ি আলাদা। সে বাড়িটা তোমার, কাজের জন্য বিদেশে গেছো, কিন্তু বাড়িটা তোমার আলাদা। সেখানে ফিরে আসবে কাজ শেষে। আমরা এসেছি প্রত্যেকে বাসায়, যেখানে যেখানে জন্ম পেয়েছেন, এর আগে অন্য জায়গায় জন্ম পেয়েছেন, এবারে এখানে কাজের জন্য এসেছে। মনে রাখবেন, এটা কারো বাড়ি না, আসল বাড়ি হচ্ছে গোবিন্দের চরণ। সেটাই আমাদের বাড়ি।
ধারণা ছিল না যে এরকম একটা শুভ সংবাদ হবে। বলছেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, অন্ন প্রসাদ। আরে বাবা, আমি চিড়া প্রসাদ ভাবছিলাম। অন্ন প্রসাদ, কেউ বাদ যাবে না। আমি বাদ যাবো নাকি? না, সবার কথা বললো, আমার কথা বলে না তো। তাহলে ঠিক আছে, তাহলে একবার হাত তুলে হরিধ্বনি। খুব শুভ সংবাদ। 3 দিন কিচ্ছু খাই না, হেঁটে হেঁটে এসেছি, আজ প্রসাদ পাবো। হ্যাঁ, বলো রাধা মাধব কি? তাহলে ছেড়ে দেবো কি? বন্ধ করে দেবো না? খিদে লাগে না? আমি আর দাঁড়াতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একটু সহ্য করে নি। হ্যাঁ, দেখি কি হয়। কি হলো? বেরিয়ে চলো। সবার তো বাসা আছে, আমাদের বাসা কোথায়? পাগলি কোথাকার। এই সব বাসা আসল বাড়ি গোবিন্দের চরণ। এখানে কাজ শেষ করলে, ভজন সাধন করলে তবে বাড়ি ফিরে যাবে। ভজন যদি না করো, নানা গলিতে ঢুকতে হবে, আবার জন্ম পাবে। কখনো মানুষ, কখনো বিড়াল। এই কি তোমার ও বিধিরে, বিধিরে নিঠুর বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝা, তুমি করে হাসা করে কাঁদা, নীলা বোঝা, তুমি কাঁদে হাসা লীলা ও বিধিরে নিঠুর দরদি, বিধিরে এই কি তোমার নিঠুরালি, এই কি তোমার নিদয়া, এই কি তোমার নিকুরুন লীলা প্রভু সহিতে, এই কি তোমার লীলা প্রভু। এমন মারল, মৃত প্রায় অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। গঙ্গাবাই বললে, হে কৃষ্ণ, যদি আমার স্মৃতির সিঁদুর মুছে যায় তাহলে আমি তোমাকে ছাড়ব। তোমার আগে আমার স্বামী, কারণ আমার স্বামীর জন্যই তোমাকে পাওয়া। সেই স্বামী যদি হারিয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়ব। আমি তোমাকে চাই না। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামী যেন না মরে। আমি বলে দেব তুমি ওই জলের মধ্যে আছো। দ্বারকাবাসী বুঝতে পারলো ওই জলের মধ্যে আছে, নামলো। দলে দলে লোক ওই জলে নামলো, অনেক ডুবলো, অনেক খুঁজলো, পাওয়া গেল। তাকে সবাই ডাকতে পারে, তার ভজন সবাই করতে পারে, দেখা দেবেন কিনা এটা তার ব্যাপার। আমরা কেউ তাকে খুঁজে পাবো না, কেউ তাকে কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝা, তুমি কারে হাসা কারে কাঁদা নীলা বোঝা ভারী। এই হলো ভগবানের লীলা। কত সহ্য করতে পারো? সহিষ্ণুতা তর রিব সহিষ্ণু, চরম
সীমায় পৌঁছাতে হবে, মৃত্যুর দরজা গড়ায় পৌঁছাতে হবে, তবে তো কৃষ্ণ আসবে। দেখি কত ভালোবাসো। তুমি করে হাসাও করে কাঁদাও নীলা বোঝা কেউ পেল না, সবাই জলে নামলো, খুঁজলো, কেউ পেল না। এখন মারবো, তোমার স্বামীকে একবারে মেরে ফেলবো। আমরা যদি না পাই কৃষ্ণকে, তখনই কৃষ্ণ দৈববাণী হল। পুরোহিতগণ, তোমরা আমাকে দেখতে পাবে, তোমার আর মারের অভাব। বলে, ও প্রভু, মনে করো আমি কাঁথা দিয়ে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত মুড়ে ঢেকে বেঁধে দেবো, কিন্তু তুমি নিঃশ্বাস নেবে কথা দিয়ে। ভগবান বলে, তোমার যে কাঁথার দুর্দশা। যারা মুর্শিদাবাদ গেছে, হাজার দুয়ারি দেখছে, এ কাঁথা তো হাজার দুয়ারি। এই যে কত ফুটো ফাটা তার ঠিক নাই, নিঃশ্বাস এর ভিতর দিয়ে বেরিয়ে। ওই হয়ে গেল। এবার কোলে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গাড়িতে উঠল। কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। শ্রী গুরু বৈষ্ণব পদে, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। ওই না কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, হইল কি রূপে পাইব সেবা মুই দুরাচা। অশেষ মায়াতে মন মগন হইল, হইল অশেষ মায়াতে মগন না হইল, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জমিল। হইল বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। বলো রাধা রমন কি? আরে কি করেছো? বাচ্চা বেঁচে আছে না মরে গেছে? এভাবে প্যাকিং করছো কেন? বলে ভীষণ জ্বর, একবারে মানে ভীষণ জ্বর, বলা আর নয়। তা বাচ্চাটাকে কোলে নিয়ে তুমি বসো, আমি গাড়ি তাড়াতাড়ি চালাই, আর দেরি করে যাবে না। এ বাচ্চা বেঁচে আছে বলে তো আমার মনে হয় না। কটায় গাড়ি ছাড়লো? যখন গাড়ি আনতে যায় তখন 2টো বাজছিল। এই প্যাকিং ট্যাকিং করতে গিয়ে 2:30টা বেজে গেল। 2:30টায় গাড়ি ছাড়লো। ভোর 4টা বাজতে ক ঘন্টা বাকি? আর 1.5 ঘন্টা বাকি। এই 1.5 ঘন্টার মধ্যে 250 কিলোমিটার রাস্তা। ও কি সাধারণ ব্যাপার? হ্যাঁ, সম্ভব নয়। এই জন্য কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো। হ্যাঁ, গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো, নাহলে তুমিও মার খাবে, আমিও মার খাবো। ও জেগে যাবে তো, তারা আরতি করার সময় উঠে পড়বে ভোরবেলা, আর তখনই দেখবে মন্দিরে ঠাকুর নাই, তখন তোমাকে ছাড়বে? বীর সিংহ বলে, এই কথাটা আগে বললে হতো, তোমাকে গাড়ি তুলতাম না। ভগবান বলে, প্যাকিং হয়ে গেছে, আর কিছু করা যাবে না। আমি কোথায় যাবো? তুমি বের করে ফেলেছো, আমি কি করব? বলে, প্রভু আমি বের করিনি, তুমি বেরিয়ে এসেছো। বলে, সেটা আমি এসেছি, গাড়িয়ে তুললো কে? এখন তোমার দায়িত্ব, তুমি আমার বাবা, কি করবে করো বাবা।
বলে তখন ওই রকম বললো, এখন আবার বলে তোমার দায়িত্ব। কি যে করব তাই এখন চলছে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপতুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপতুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননিছ, আনন্দ দুলাল তুমি নল কিশোর। যশোদার নয়নে তুমি ননিছ, আনন্দ দুলাল তুমি নল কিশোর। গীতার সারথি তুমি, গীতার সারথি তুমি, যাদব অপরম যাদব বলে সুখ ছাড়িব। রাই জগৎসরে যাদব সুখ ছাড়িব। ভোরবেলা দ্বারকার পুরোহিতগণ যেই মন্দিরে ঢুকলো, জয় দ্বারকাধীশ বলে, নাই ভগবান নাই। চিৎকার চেঁচামেচি পড়ে গেল, সরগল পড়ে গেল, নাই প্রভু নাই। চুরি হয়ে গেছে। কে চুরি করলো? চারিদিকে হই হল্লোড় পড়ে গেল। পুলিশ প্রশাসন সকলে ছুটে এলো। কে চুরি করলো? মন্দিরের ভগবানকে কে চুরি করলো? খোঁজো। সবাইকে সার্চ করা হলো, সবার রুমে সার্চ করা হলো, নাই। পূজারি তোমার কি কাউকে সন্দেহ হয়? বলে আমি স্বামী স্ত্রীকে সন্দেহ করি। তাদের চোখ দেখে আমার মনে হচ্ছিল এরা ভগবানকে অত্যন্ত ভালোবাসে। ওদেরকে আমি গেটের বাইরে করে দিয়েছিলাম। সকলে বাসা নিল, ওদের পয়সা করি নেই বলে ওরাই ধারে শুয়েছিল, হ্যাঁ, মন্দিরের বাইরে। আমার মন বলছে ওরাই আমাদের গোবিন্দকে নিয়ে গেছে। আর দেরি করলো না, ওই দ্বারকাবাসীগণ, দ্বারকার পুরোহিতগণ প্রত্যেকেই কি হয়ে উঠল। বল্লম, হ্যাঁ, বল্লম নিয়ে এলো, হ্যাঁ, হাতে লাঠি ডাং যে যা পারলো সব অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ার গাড়িতে করে সবাই দ্রুত বেগে সেই ডাকরের দিকে ছুটল। কারণ ওই ভক্ত চির পরিচিতি, প্রতি বছর একবার করে যায় ডাকর, হ্যাঁ, দ্বারকা। তাই সেই তাকে চিনতে ভুল হয় না। এখন ডাকরে ছুটলো সবাই। ছুটতে ছুটতে ভগবান তো যেতে পারেননি, মানে গাড়ি ধরা পড়ে গেল। ধরে ফেললেন দ্বারকাবাসী, ঘিরে ফেলল। স্বয়ং ভগবান বললেন, বীরসিংহ কেঁদো না। কি করবো বলো? এত চেষ্টা করলাম, শেষ রক্ষা হলো না। এখন তুমি এক কাজ করো, নিরাশ হয়েও না। আমাকে আগে যেরকম প্যাকিং করেছিল, মানে ওই কাঁথা কাপড় দিয়ে আমাকে বেঁধেছিলে, ওটা বেঁধে ওই যে সামনে একটা সরোবর দেখছো না, ওই সরোবরের জলে আমাকে ডুবিয়ে দাও। ভক্ত বীরসিংহ নারাজ হলো। কারণ কি, ভগবানকে আমি জলে ডুবিয়ে দেব? না হয় মারবে, মার খেয়ে মরে যাব, তাহলে ভগবানকে জলে ডুবিয়ে দেব? বলো না প্রভু, পারবো না। আমি যে তোমায় ভালোবাসি, তোমাকে আমি জলে ডুবিয়ে আমি বাঁচবো কি করে? বীরসিংহ, তোমার ভালোবাসার টানেই তো আজ আমি চোরের মতো পালিয়ে এলাম। কিন্তু এখন যে করতেই হবে,
না হলে উপায় নেই, আমি আর যেতে চাই না। তুমি আমাকে জলে ডুবিয়ে দাও, আমার কোনো অসুবিধে নেই, কারণ আমি মীন অবতার। মীন মানে মাছ, মৎস্য। আমি সত্যযুগে মৎস্য অবতার ধারণ করেছিলাম, তাই জলে থাকা আমার অভ্যাস আছে। তারপর যখন ক্ষীর সাগরে সমুদ্র মন্থন হয়েছিল, তখনও আমি কুর্মরূপ ধারণ করেছিলাম, কারণ আমার জলে থাকা অভ্যাস আছে। তুমি আমাকে জলে ডুবিয়ে দাও। কি আর করে, ভগবান যেতে চায় না, আর আমিও ছাড়তে চাই না। দিলেন দ্বারকাবাসীর অলক্ষ্যে ওই সরোবরে গিয়ে গোবিন্দকে জলে ডুবিয়ে। প্রলয় প্রয়ধি জলে ধৃত মানসী বেদম বিহিত বহিত চরিত্রম খেদম হেষাবাধিত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হেষাবাধিত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় প্রলয় প্রয়ধি জলে ধৃত মানসী বেদম বিহিত বহিত চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। দ্বারকাবাসী ঘিরে ধরল, কোথায় আমাদের ভগবানকে কোথায় রেখেছো, আগে ফিরিয়ে দাও, না হলে তোমার প্রাণ আর ফিরে যাবে। ছেড়ে দাও, দিয়ে দাও। বীর সিংহ কিছু বলল না, যত প্রকারের অস্ত্র শস্ত্র ছিল তাই দিয়ে তাকে প্রহার করা শুরু করল। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অনেক রকম ভাবি ভগবানের ভজন করব, এত কষ্ট কেন হবে? আজকে কি লীলা শুনছেন আপনারা? মার খাচ্ছে, মার খেয়ে খেয়ে চামড়া কেটে ঝুলে গেল, সারা শরীরটা যেন রক্তের চাদর গায়ে দিল। নয়নের জলে শুধু একটাই কথা বলে, প্রভু এই কি তোমার লীলা? গিয়ে দেখো তোমার কিরে গাড়ি আছে, কি দায়িত্ব নিয়ে খালি ছুটাছুটি করিস কেন? হ্যাঁ, গাড়ি পেয়েছিস? আসনি, কাজের লোক রে। হ্যাঁ, বলে গিরধারী লাল কি গাড়ি পাওয়া গেল কি? আরে রাস্তায় নামেনি লোকটা। হ্যাঁ, নেমে দেখো রাস্তায়, খালি এটা হবে সেটা হবে, ওটার রাস্তায় নেবো, দেখবে সব কিছু আছে। তোমার যেমন গাড়ির দরকার, অন্য লোকের তেমনি পয়সার দরকার। অনেক লোকের এমনই হয়, লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকে, সারাদিন বউনি হয়, তো সে পালিয়ে যাবে। সে একটা কিছু না নিয়ে গেলে খাবে কি? এই জন্য তোমারও যেমন দরকার, অন্যেরও তেমনি। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি বলছেন যখন আমি একবার মরে যাই, গিয়ে দেখি। হ্যাঁ দেখি, কিন্তু প্রভু একটা লজ্জার কথা বলি, গাড়ি যদি পাওয়া যায় তাকে তো আনবো, কিন্তু ও প্রভু আমার কাছে তো কানা কড়িও নাই। কৃষ্ণ বলে তুমি কিরকম লোক গো, কানা কড়িও রাখতে পারোনি? আচ্ছা ঠিক আছে, তুমি সেই গাড়িওয়ালাকে বলবে আগে পৌঁছে দেবে, সেখানে পৌঁছে গেলে পয়সা দেবে। এটা ভগবানের বুদ্ধি ছাড়া অন্য কারো বুদ্ধি হবে না। হ্যাঁ, উনি পারেন, এরকম বহুবার বহুজনকে করেছেন। আগে পার করো। আরে বাবা, কাঠের তরি সোনার হয়নি, হয়ে গেল ত্রেতা যুগে। হ্যাঁ, কাঠের তরি সোনার হয়ে গেল, পাষাণ মানবী হয়ে গেল। আর আমার বলো রাধা মাধব কি?
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি নাম কৃষ্ণ না, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি না মধুর না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আর বলিতে, আর বলিতে। সারা দিনটা কেটে গেল গো, রাত 2টো বেজে গেল, এক বান্ডেল বিড়ি শেষ হয়ে গেল, একটা প্যাসেঞ্জার পেলাম না। হে ভগবান, তেল মাথায় তেল দাও, দাও 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 তেল দাও। আমরা গরিব মানুষ, গরিব থেকে গেলাম, এত কষ্ট করে বসে আছি সারা রাত জেগে, একটা প্যাসেঞ্জার পেলাম না। ওই তো আসছে, দেখে কে? হ্যাঁ, গাড়োয়ান দেখতে পেল যে একজন আসছে হরিনাম গাইতে গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহো 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 কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি ওম নারায়ণ। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আর
চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। অধীনা মধু ভালো লাগলো, খুব ভালো লাগলো। ভালো লাগলো কি জানেন, আমার গাড়ির দরকার, তোমার পয়সার দরকার, তাই তুমি বসে আছো এত রাত্রে। সবই বিধাতার ইচ্ছা। তা ভাই একটু যে যেতে হবে, হ্যাঁ রেডি, কোথায় যেতে হবে? ডাকরে। ওরে বাবা রে, এ তো 250 কিলোমিটার রাস্তা। হ্যাঁ বাবা যেতে হবে, না গেলে হবে না। হ্যাঁ বলে ঠিক আছে ঠিক আছে, আমরা পেটের জ্বালায় বসে আছি, পয়সা পেলে যা। তার পয়সার দরকার, এর গাড়ির দরকার, কিন্তু পয়সা নাই। তাই শেষকালে বললো বাপ, আসলে আমার একটা ওই ছোট বাচ্চা আছে, প্রায় ওই 10-12 হবে, এত বড় বাচ্চা, কিন্তু তার ভীষণ বিমার, বিমার বিমার মানে জ্বর, হ্যাঁ অসুখ করেছে। তো ওকে ওই ডাকর শহর, ডাকর নামে যে শহরটি আছে, ওই শহরে হসপিটাল আছে। আমি সেই ডাক্তারের কাছে যাব, তুমি যদি একটু উপকার করো, পয়সাটা ওইখানেই দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই যে গাড়োয়ান মানে গাড়িওয়ালা, ঘোড়ার গাড়ি, সে চিন্তা করলো এমনিতেই পয়সা নাই, মানে ওরও নাই আর আমারও নাই, আচ্ছা কাজ আগে করতে হবে, পয়সা তো পরে। আজকে না হয় দিতে পারবে না, বা এখন পারবে না, পরে তো দেবে, কাজ করে দিতে হবে, ধারে হলেও করে যেতে হবে। আরে কে? ওর বাপ দেবে, বাবার বাবা দেবে, কাজ তুমি করো, তুমি কোনোদিন ব্যর্থ হবে না, একদম পাক্কা। কথা দিয়ে আসবে, কে দেবে তুমি ধরতে পারবে না। কর্ম তুমি গিলটি দিও না, ফাঁকি দিও না, করে যাও, পাবেই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মেরেছো তো মরেছো, কারো পয়সা তুমি মেরে নিয়েছো, তাহলে তুমি মরেছো। আর তোমার কথা দিয়ে বেরিয়ে যাবে, যেমন কানে জল ঢুকলে কি দিয়ে বের করে মা? বালি দিয়ে, তাই না? সিমেন্ট বালি দিয়ে। হ্যাঁ মায়েরা বলে জল দিয়ে। তাহলে জল দিয়ে কি করে? জল ঢুকায়, মানে জল দিই, আবার ভেতরের জলকে জলই টেনে বের করে দেয়। কাউকে যদি ঠকিয়েছো, কারো যদি মেরে নিয়েছো, তাহলে কি হবে? জল ঢুকে জল বের করে নিয়ে চলে যাবে, তোমার ভাড়ার শূন্য হয়ে যাবে। এই জন্য ঠকিও না, কাঁদিও না, কেড়ো না, নিও না, পরিশ্রম করে যাও, ফল তিনি দেবে একদম। হ্যাঁ কম দিয়েছে বলে কম করো না, ঘাটতি দিও না, কর্মের ফল তোমার বাড়িতে পৌঁছাবে। গাড়িওয়ালা চিন্তা করলেন এরকম করে হবে না, খাটতে হবে, চলো সেখানে গিয়ে দেবে তো দেবে, চল যাই। তোমাদের বাচ্চা কোথায়? বলে ওই দ্বারকার মন্দিরে আছে, বাচ্চাটা চলতে পারে না। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলল না, একটা বাচ্চা বলল কেন? গাড়োয়ান ধরে ফেলবে। তাই কি করলো? বল চলো চলো চলো, বাচ্চার জ্বর হয়েছে, তোমার আমার একই ব্যাপার, হ্যাঁ আজ তোমার বাচ্চা কাল আমার বাচ্চা, তা ঠিক আছে চলো চলো যাই যাই যাই। এই গেল, আর এদিকে গিয়েই তাড়াহুড়ো করে গিয়ে, তুমি দাঁড়াও গাড়িওয়ালা, আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি। এই গিয়ে দেখে, কি গো গঙ্গাবাই, কৃষ্ণ কোথায়? বলে আমি তো দেখতে পাই না। ভালোই হয়েছে, মন্দিরে ঢুকে গেছে, চুপি চুপি গাড়ি করে পালিয়ে চলো। হ্যাঁ যেই স্ত্রীর হাত ধরেছে গঙ্গাবাই পালিয়ে চলো, ও না যাওয়াই ভালো, গেলে অনেক ঝামেলা আছে, তুমি চলো, আবার আসবো, গান শোনাবো, কিন্তু নিয়ে যাবো না, চলো পালিয়ে চলো। এই যাবে, আর সঙ্গে সঙ্গে বলছে গাড়ি পাওয়া গেছে। তুমি কি প্রভু ঘুমাওনি? গাড়ি পাওয়া গেছে। তো পাওয়া কি গেছে? তুমি আমার নাম বলেছো নাকি যে আমি যাব? না না আমি নাম বলি না। মাথায় কি এলো? ফটাং করে বলে ফেলেছি আমার একটি ছেলে যাবে, তার ভীষণ জ্বর হয়েছে। কৃষ্ণ তখন হেসে বলে, যাক আমার ভয় ভয় লাগছিল, আর কোনো ভয় নাই। কেন? বলে যার বাবা থাকে মা থাকে তার আবার ভয় থাকে। ভাবনা ছিল
কি করে যাব, লোক ধরে ফেলবে, হ্যাঁ সবাই চেনে আমায়, হ্যাঁ দর্শন করতে আসে। এখন যখন বাবা বলেছে আমি বাচ্চা, আবার বলে দিয়েছে আমার জ্বর হয়েছে, আমার কোনো চিন্তা, আমি কোলে কেবল যাবো। আর ভগবানের কথা শুনে বীর সিংহ বলে, প্রভু পুরো দায়িত্ব তোমার। হ্যাঁ দায়িত্ব এড়িয়ে গেলে হবে না বাপ বলে, এ বাপ সে বাপ নয়, কানা করিও নাই আমার কাছে, সব তোমার ভরসায়। তুমি বলেছো যেরকম আমি সেরকম করেছি, গাড়িওয়ালাকে বলে দিয়েছি ওখানে গিয়ে পয়সা দেবে, তা সে দায়িত্ব তোমার। কৃষ্ণ বলে আগে যাই তো। তাহলে ঠিক আছে, তাহলে তুমি কি এনেছো? বলে আমাদের দুজনের গায়ে দুটো কাঁথা আছে, ছেঁড়া কাঁথা, আর কিছু নাই। বলে না ওই ছেঁড়া কাঁথা। বলে তাহলে একটা কাঁথা দিয়ে আমাকে পুরো প্যাকিং করে ফেলো, পা থেকে মাথা পর্যন্ত প্যাকিং কর। বীর সিংহ বলে আবার কি কথা, প্যাকিং করব কি করে? কেউ মরে গেলে তাকে প্যাকিং করে, তো তোমাকে প্যাকিং করব কি? আরে তুমি করো না, তুমি তো বলে দিয়েছো আমার জ্বর হয়েছে, তা জ্বর হলে কাঁথা কাপড় গায়ে দেয় না? বলে তা দেয়, কিন্তু প্যাকিং বলছো কেন? আরে প্যাকিং না করলে ওই রিক্সাওয়ালাও জানতে পারবে রাস্তার লোক। হ্যাঁ তৈরি হন, হরিনাম করে তৈরি হন, বোতল কোম্পানি নয়। আমরা যে জীবন যেভাবে কাটাচ্ছি, আমাদের বাড়িতে বোতল কোম্পানি আসবে, যারা সুরাপান করে, যারা লম্পট দুশ্চরিত্র তারা আসবে, কিন্তু এমন কর্ম করি নাই যে কোনো সাধু আমার বাড়িতে আসে। এলে কি হবে? আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, মজুদ আছে অনেক টাকা পয়সা, মজুদ আছে অনেক খাবার, কিন্তু বৈষ্ণবের সেবার ব্যবস্থা নেই। জেনে রাখবেন, দুর্ভাগ্য। বৈষ্ণব সেবা মানে ভগবানের সেবা, এটা মাথায় রাখবে। আমার বাড়িতে যেন প্রস্তুত থাকে, আমার বাড়িতে যেন তৈরি থাকে, বৈষ্ণব এলে যেন ফিরে না যায়। প্রথমে বৈষ্ণব বলবে তোমার হাতে খাবো না মা, তোমার হাত শুদ্ধি নয়, ওই হাতে তুমি নোংরা ঘাটো, ওই হাত দিয়ে গোবিন্দের চরণে তুলসী দাও না, তোমার হাত শুদ্ধ নয়, বদন শুদ্ধ নয়, বদনে কৃষ্ণ নাম বলো না, সত্য কথা বলো না, প্রসাদ পাও না, তোমার হাতে কি করে সেবা পাবো মা? ভক্তমণ্ডলী মায়েরা সবাই খাবে, মাতাল, হ্যাঁ দুশ্চরিত্র সকলে খাবে, লম্পট খাবে, সাধু খাবে না, আপনার কি আফসোস হবে না? বদমাইশ লোকেরা খেয়ে গেল আমার হাতে, সাধুকে যদি সেবা না দিতে পারলেন, আপনি কোন দলের লোক? আপনি জীবনে কি করলেন ভাবতে হবে। তাই আজকে তাই হলো কি, স্বয়ং ভগবান বলছে আমি তোমার বাড়িতে যাব। ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মায়াদি দেবী যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? 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 ওই ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? 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 নামে ভজন আমি চিন্ত নামে করসায়, ওই নাম ভজ নাম চিন্ত নাম করসায়, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়, অনন্ত কৃষ্ণ নাম মহিমায় পায়। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ওই করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ওই নামের সহিত আছে না পরিস্থি হরি। নামের সহিত আছে না কোনো চিহরে। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তোমার সুবর্ণ গো কোটি কন্যা দান,
শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, শতভার সুবর্ণ গো কোটি কন্যা, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। 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 শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, ওই শোনো ভাই নাম সংকীর্তন, ওই যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। এ নামেতে হয় সবে পাপ বিমোচন। ওই নাম শ্রবণে হয় পাপ বিমোচন। এ নামেতে হয় সবে পাপ বিমোচন। ব্রহ্মাদি দেবী জানে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে? সে ধনে বঞ্চিত হলে কি হবে? ভক্তমণ্ডলী মায়েরা, যাকে ব্রহ্ম পায় না, যাতে দেবাদিদেব মহাদেব পায় না, আজ আমরা সেই কথা শুনছি। বীর সিংহ আজ তাকে দেখতে পেল। কাকে? মুরলীধারী যোগী ঋষির আরাধ্য ধন, বৈষ্ণবগণের আরাধ্য ধন, দ্বিভুজ মুরলীধারী ভগবান কৃষ্ণ। দ্বারকাধীশ বেরিয়ে এলেন, আর বাড়ি সুন্দর। তিনি নিজের থেকে বললেন, তুমি আর আসবে না তো আমি কার গান শুনবো? কে আমাকে এমন ভালো করে কীর্তন শোনাবে? আমি তোমার বাড়িতে যাব। এই একটা মহা বিপদ হলো। এতক্ষণ ভালোই ছিল, গঙ্গাবাই জেগে উঠেছে। কার সঙ্গে কথা বলো তুমি? দেখো 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 কি এসেছে, কে? দেখলো কৃষ্ণ। হ্যাঁ, কোথায় খিদে, কোথায় ঘুম, সব চলে গেল। হ্যাঁ প্রভু তুমি, গোপাল তুমি, কৃষ্ণ তুমি, কানহা তুমি। হ্যাঁ মা, আমি তোমাদের বাড়িতে যাব। ও বাবা, ও স্বামী, কি বলে আমাদের বাড়ি যাবে? আমাদের বাড়ি কোথায়? তুমি বলে দাও, বলে দাও, বাড়ি নাই বলে দাও। এই রাজার ছেলে থাকবে কোথায়? তখন বীরসিংহ আলতো আলতো করে বলছে, প্রভু বেঁচে থাকলে আমি আবার আসবো, তোমাকে আবার মানে গান শোনাবো, কিন্তু তুমি দয়া করে আমার বাড়িতে যাবে না ঠাকুর। কেন যাবো না? কেন? আমার বাড়ি নেই ঠাকুর। এই দিনের বেলা সূর্য উঠলে ঘরের ভেতর থেকে দেখা যায়, আর বৃষ্টি পড়লে আগে আমার বাড়িতে পড়ে। তা আমরা তখন গাছের তলায় গিয়ে বসি। তা প্রভু তোমাকে আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো? তাছাড়া আমি খেতে পাই না, কখনো পাই কখনো পাই না, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি গেলে তোমাকে খেতে দিতে হবে, আমি কোথায় পাবো ঠাকুর? ভগবান বলে, আমি তাহলে কি তোমার বোঝা? আমাকে খেতে দিতে হবে, ঘর দিতে হবে, শুতে দিতে হবে, আমি কি তাহলে বোঝা? শোনো, আমার একটাই কথা, আমি যাব যাব, তুমি যা পাবে খাবে, খেতে পাবে না আমাকে দেবে না। তুমি যেখানে থাকবে, বৃষ্টি পড়ুক রোদ লাগুক, তুমি যদি গাছের তলায় যাও আমাকে গাছের তলায় নিয়ে যাবে, তুমি যদি বাড়িতে থাকো আমাকে বাড়িতে রাখবে। বাস, সমাধান হয়ে গেল। আর তো না বলার কিচ্ছু নেই। বীরসিংহ দেখলো, আমি কি করে ঠেকাবো? এ প্রভু যাবে বলছে, সকালবেলা মন্দিরে যখন আরতি শুরু হবে, গোবিন্দ নাই, তখন আমার মারের অভাব হবে। সকলেই বলবে আমি চুরি করে নিয়ে পালাচ্ছি। ইনি তো কিছুই বুঝেন না, ইনি তো বাঁশি ভালো বাজাতে জানেন, সবই ঠিক আছে, কিন্তু উনি কি এই সংসারী ব্যাপারটা বুঝেন? ঠাকুর আরেকবার তোমাকে বুঝাই, তুমি এইখানে তো দিব্যি আছো, রাজবেশ পরিধান, রাজার ভোগ খাচ্ছ, সবাই আনন্দ করে কীর্তন করছে, তবু অভাগার কীর্তন শোনার জন্য তোমাকে ভাঙা বাড়িতে যেতে হবে? যাও। আমি তো রাজবেশ চাই না, রাজভোগ চাই না, আমি চাই প্রেম, আমি চাই ভক্তি, আমি চাই ভালোবাসা, আমি চাই হরি নামের। যাবই যাব, আর কোনো কথা নয়। তো বলে, প্রভু আমি পায়ে হেঁটে এসেছি 250 কিলোমিটার রাস্তা, কানাকড়িও নাই কাছে, আপনাকে আমি কি পায়ে হাঁটিয়ে নিয়ে যাব? কৃষ্ণ বলে, ওইটা গন্ডগোল, আমার পা এত নরম, লোকে তুলসী দিলে লাগে, আমি তো অতটা হাঁট। একটা গাড়ি করো না, এমন করে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দেখো। তখন কটা বাজে? 1:45 বলেছিলাম। কথা কইতে কইতে সময় কি দাঁড়িয়ে থাকবে মা?
দুটো বেজে গেছে। সেই সময় কৃষ্ণ এমন বলছে যেন মনে হয় গাড়ি আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দুটোর সময় গাড়ি থাকবে? ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি, টোটো, অটো কিছু থাকবে? বীরসিংহ দেখলো এই ফাঁকে, মানে এটা বলবো যে গাড়ি নাই, তখন আর যেতে পারবে নাই, পালাবো, দুইজনে পালাবো। ও প্রভু, এই সময় গাড়ি কোথায় পাবো? সবাই তো বিশ্রামে আছে, এই সময় কি রাস্তায় গাড়ি? তুমি বরং শুয়ে পড়ো, পরে কোনোদিন আমি নিয়ে যাব। বলে আমার একটা আবার স্বভাব আছে। কি স্বভাব ঠাকুর? বলে আমি বেরোলে আর ঢুকিনি। এ আমার, তুমি খারাপ বলতে পারো, এ স্বভাব আমার আছে। যেমন মনে করুন কারো ঘরে আছি আমি, দেহের ভিতরে, আমি বেরিয়ে গেলে যত লোক কান্নাকাটি করুক, আমি কি আবার ঢুকি? এ স্বভাব আমার আছে। সে সারা দেশ কেঁদে ফেললেও আমি আর তার ভিতরে। আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, আমি ঢুকবো কি করে? অতএব আর অনুরোধ করো না। বীরসিংহ বলল সব রাস্তাই তো বন্ধ হয়ে গেল। বলে তাহলে প্রভু, তাহলে কি আপনি নিশ্চিত? বলে একদম নিশ্চিত, ধ্রুব সত্য, আমি তোমার সঙ্গে যাব, তুমি গাড়ি দেখো। বলে প্রভু এত রাত্রে সাঁতার কাটা কোথায় শিখে? পাহাড়ের উপরে। ভুল বলো? হ্যাঁ ঠাকুমা, সাঁতার কাটা কোথায় শিখেছে? বারান্দা। এই দেখো, হরিবল হরিবল। সাঁতার কাটা শিখতে গেলে তাকে জলেই নামতে হবে। তার রাস্তায় কি আছে না আছে, ঘরে বসা যায় রাস্তা? তখন বীরসিংহের মাথায় একটা বুদ্ধি এলো, বাবা কিছু মনে করো না, ছেলেটা জ্বর হয়েছে তো, বোধহয় জ্বর মাথায় উঠে পড়েছে, এই জন্য ভুল বকছে। গাড়োয়ান তবে গিয়ে থামলো, হ্যাঁ হলেও হতে পারে, ঠিক আছে ঠিক আছে, বাচ্চা সামলে রাখো। সব বলবে, আমার নামে কেউ নিন্দে করলে, গাড়ি চালানো নিন্দে করলে আমি তাকে ছাড়ি না। মাঝ রাস্তায় সব নাবি দেবো। সারা বাজারে আমার একটা নাম আছে, আমাকে বলে আমি গাড়ি। বাচ্চাকে ভালো করে ধরে রাখো, চল ভালো। মাথায় উঠে গেছে জ্বর, মাথায় উঠে গেছে। কৃষ্ণ আবার বলে ফেলেছে, রথ আমি চালাবো। এ বাচ্চার তো জ্বর সত্যি সত্যি মাথায় উঠে গেছে। এ বাচ্চা, তুই রথ চালাতে জানিস? বলে হ্যাঁ, আমি অর্জুনের রথ চালাতে। এরে কথার কজ মাথা রে, এ কি বলতে বলে ফেলেছে? কৃষ্ণ বলে ফেলেছে আমি অর্জুনের রথ চালাতাম। সে গাড়োয়ান বলে, এ কাঁথা খুলো তো দেখি। এ তো সাধারণ বাচ্চা নয়, খোলো দেখি এ তোমার ছেলে না অন্য কে, আমি দেখবো। তখন বীরসিংহ বলে, হে গোবিন্দ, তুমি তোমার কাঁথা খুলে আমরা পালাই। তুমি যা কীর্তি করলে এবার নিজেই ধরা পড়বে, তুমি তোমার থাকো। বুড়ি বুড়ি তুমি চলে এসো, বুড়া বুড়ি বাঁধলে বাপের নয়, চলো। ওই যাবে। আর কৃষ্ণ এমনি বলে উঠলো, আমার এমনি জ্বরের অবস্থা খারাপ, আর তুমি ওরকম গাড়ি চালাচ্ছ? হ্যাঁ বলে, তুমি কি আগে গাড়ি চালা? বলে আমি আগের জন্মে অর্জুনের গাড়ি চালাতাম। হ্যাঁ, অর্জুনের গাড়ি চালাতো শ্রীকৃষ্ণ, তিনি আমার দ্বারকাধীশ। তা তুমি কে? হ্যাঁ ছোট বালক, বালকের মতো থাকো, বুড়োর মতো কথা বলো কেন? অর্জুনের গাড়ি কৃষ্ণ চালাতো। ভগবান কৃষ্ণ বলে, বেঁচে গেলাম যে চিনতে পারিনি। এখন ভগবান কৃষ্ণ নিজেই ওই কাঁটা দিয়ে প্যাকিং হয়ে নিজেই গাড়ি চালাচ্ছে। চালা দেখি। সে গাড়োয়ান বলে, এ ছেলে গাড়ি চালাতে জানে? তো আমি জানতাম না। স্বয়ং ভগবান গাড়ি চালালে কি হবে, টাইম তো এক। ও ভগবান তো এরকমই লোক, নিজেই সাপ হয়ে দংশন করবে, আবার ওঝা হয়ে বিষ নামাবে। হ্যাঁ, লোকের ঘরে চুরি করবে, নিজে চোরকে সাহস দেবে, বলে তুমি ঢুকে যাও আমি আছি। আর ঢুকে গেলে গৃহীকে জাগিয়ে দেবে, তোমার ঘরে চোর ঢুকেছে। এ ভগবান কৃষ্ণের লীলা হচ্ছে এরকম। এই হয়ে গেল না, বলে দেবো সবাইকে প্রসাদ পেয়ে আমি বলে দিয়েছি, কিন্তু কি করবো, এই তো আর 1 মিনিট আছে।
এই জ্বরটা নেমে গেলেই হয়ে যাবে। না, না, এই কি আম্বল খায় এখন? আরে প্যারাশুট। বলো রাধা রানী কি? হ্যাঁ, এইবার কি হলো না, এদিকে ভোর 4টা বেজে গেল। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। কত নিদ্রা কত নিদ্রা কত নিদ্রা যাও কালো কালো মানিক নয় কোলে। রাই জাগো পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। বীর সিংহের কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় এসেছি। আমি যে কি চাই তোমরা এতদিন জানো না। তোমরা জানো ওং বং মন্ত্র বললে আমি প্রসন্ন। লাড্ডু সন্দেশ মাখা ক্ষীর সর ভাজা এগুলো দিলেই বোধহয় আমি খুব প্রসন্ন। ভুল। আমি চাই প্রেম, আমি চাই ভালোবাসা। সেটা পত্রং পুষ্পং ফলং তোং যৌমে ভক্ত প্রযোজ্য। পাতা দিলেও হবে, পুষ্প দিলেও হবে, একটা সামান্য ফল দিলেও হবে। যদি না পারো চোখের জল দাও, তাতে। কিন্তু অহংকার, হিংসা, বিদ্বেষ, অহমিকা এগুলো দিয়ে যে পুজো করে আমি সেখানে সন্তুষ্ট। তাই তোমাদের সব আছে, শ্রদ্ধা নেই, কিন্তু এর কিছু নেই, শ্রদ্ধা আছে। তাই আমি এখানেই থাকবো। কিন্তু প্রভু আমরা তাহলে কি নিয়ে যাব? মানলে এই জানলে তোমরা ইতিহাস, এই জানলে আমার মহিমা, আমার ভক্তকে মেরে মেরে শেষ করে দিয়েছে। আমি উঠবো, আমি জল থেকে উঠবো, গঙ্গা মা আমাকে কোলে নেবে। আমি ওই মায়ের কোলে, মা আছেন পাতলে। এসো হে দয়াল, এসো হে দীননাথ, এসো হে কেশব সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো চন্দনী চর্চিত নীল পরিধানকারী পীতম সদন বৈজন্তী মালা শিখি পুচ্ছধারী মৌলি, এসো হে দয়াময়। ওই গঙ্গা মা তার কোলে উঠল ভগবান কৃষ্ণ। বললেন মা একটা দাঁড়ি পাল্লা টাঙিয়ে দাও। দাঁড়ি পাল্লার একদিকে আমি, আর একদিকে আমার ওজনে সোনা, সোনা স্বর্ণ এদেরকে দিয়ে দাও। এরা সেই সোনা নিয়ে চলে যাবে দ্বারকায়, আর আমি তোমাদের কাছে থাকব। কৃষ্ণ তোমার লীলা বোঝা ভাই, তুমি একই বললে। আমরা দিন দরিদ্র, সোনা দানাহীন জীবন আমাদের, তোমার ওজনে সোনা দেব কি করে? মা তোমার নাকে যে নাক ছাবিটা আছে না, ওইটা দাঁড়ি পাল্লায় দেবে, তার সঙ্গে একটা তুলসী পাতাতে কৃষ্ণ নাম লিখে দিয়ে দেবে। ও আমার থেকে ভারী হয়ে যাবে, ওরা ওটাই নিয়ে চলে যাবে, আমি থাকবো তোমাদের। দাঁড়ি পাল্লা টাঙানো হলো। সেই দাঁড়ি পাল্লার দুই দিকে, একদিকে প্রিয় ভগবান পরমেশ্বর রসিকেন্দ্র চূড়ামণি, আর একদিকে মা আমার তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে। আর সেই নাকের নলকটা খুলে ওই দাঁড়ি পাল্লায় চড়ায়। অমনি অপলকে সবাই দেখতে লাগলো কে ভারী। দেখতে দেখতে দেখা গেল কৃষ্ণের চেয়ে নামে ভারী। বলো কৃষ্ণের চেয়ে নাম ভারী,
কৃষ্ণ যিনি অসীম, যিনি বিরাট, যিনি বৃহৎ, যিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, তার সমান হয়ে গেল। কি আর করে? দ্বারকাবাসী বললেন, তাহলে ওই সোনাটা দাও, ওই সোনা নিয়ে যাও, দ্বিতীয় বিগ্রহ বানাবে, সেই বিগ্রহ দ্বারকায় রাখবে। আর আজ থেকে আমি কাঙালের ঠাকুর হয়ে এই ডাকরে এই ভক্তের গৃহে বিরাজমান। যারা দ্বারকায় যাবেন, গুজরাটে যাবেন, তারা খুঁজবেন আজকের লীলাটা কোথায় হয়েছিল, আজকের লীলার ভগবান কোথায়। রণছড়জি যিনি দ্বারকার আদি কৃষ্ণ, তিনি ডাকরে এই ভক্তকে কৃপা করে সেখানে আজও বিরাজমান। আর এখানে সেই নলক, সেই সোনা দিয়ে আবার দ্বিতীয় মূর্তি তৈরি।